তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও, পরবর্তী আপডেট যেন খুব সহজে তুমি পেয়ে যেতে পারো। এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেটা হলো 2023 টেটের রেজাল্ট পাবলিশ। দেখো, আমরা সকলেই জানি 2023 টেট অনুষ্ঠিত হয়ে বেশ কয়েক মাস কেটে গেল, আজও পর্যন্ত রেজাল্ট তো দূরে থাক, আনসার কি পর্যন্ত পর্ষদ পাবলিশ করেনি। যদিও বা পর্ষদ সূত্রের যে খবর উঠে আসছিল সেটা হলো অতি দ্রুত 2023 টেটের রেজাল্ট পাবলিশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও বা মাত্র কয়েকদিন কাটতে না কাটতেই পুরো উল্টে গেল খবরটা, এবং বিভিন্ন সংবাদ সংস্থা মারফত আমরা এটাই জানতে পারছি পর্ষদ এই মুহূর্তে 2023 টেটের রেজাল্ট পাবলিশ করতে পারছে না। 2023 টেটের রেজাল্ট পাবলিশ করতে আরও কিছুটা সময় লাগবে। অজুহাত হিসাবে দেখানো হচ্ছে 2022 টেটের প্রশ্নভুল মামলাকে। যেহেতু পর্ষদ এখন 2022 টেটের প্রশ্নভুল মামলায় ব্যস্ত আছে, জড়িয়ে আছে, তো সেহেতু তারা এই কেসটা দেখতে চাইছে কি হয় না হয়, তারপরে 2023 টেটের রেজাল্ট নিয়ে ভাবা যাবে। সত্যি এটা যে কেমন যুক্তি, মানে হাস্যকর একটা যুক্তি ছাড়া কিছুই নয়। আমাদের পর্ষদ সভাপতি নিজে মুখে কি বলছেন বারংবার, টেট মানেই নিয়োগ নয়, টেট হলো একটি যোগ্যতা মান মাত্র। সেটাই যদি হয় তাহলে 22 টেটের প্রশ্নভুল মামলার সাথে 23 টেটের রেজাল্টের সম্পর্ক কি আছে? টেট মানেই তো আপনাকে নিয়োগ দিতে হবে না, এটা তো টেট একটা যোগ্যতা মান মাত্র। এদের রেজাল্ট পাবলিশ করে ফেললেই যে আপনাকে নিয়োগ দিতে হবে তেমনটা তো নয়, সেটা তো আপনি নিজে মুখে বারংবার ক্লিয়ার করছেন। তাহলে সমস্যা কী আছে এদের রেজাল্টটা পাবলিশ করে এদেরকে মুক্তি দিতে? যারা পাস করে যাবে পাস করে গেল, যারা ফেল করবে আবারও নতুন করে প্রস্তুতি নেবে। তা না করে এদেরকে সরু সুতোয় ঝুলিয়ে রেখে লাভটা কী আছে আপনার? এদের তো নষ্ট হচ্ছে জীবনটা। তো যাই হোক, 2023 টেট দিয়েছো যে সমস্ত ভাই বোনেরা, তোমাদেরকে আমি যেটা বলবো, দেখো খুব বেশি উত্তেজিত হবার কোনো কারণ তোমাদের নেই। আমি অন্ততপক্ষে এটাই মনে করছি, পর্ষদ কিন্তু কিছুতেই তোমাদের রেজাল্ট পাবলিশ করার আগে নতুন নোটিফিকেশান, মানে নিয়োগের নোটিফিকেশান দিচ্ছে না। নতুন নিয়োগের নোটিফিকেশান দিতে দিতে কিন্তু এখনও যথেষ্ট দেরি রয়েছে, এবং ততদিনে তোমাদের রেজাল্ট কিন্তু ঠিক পাবলিশ হয়ে যাবে। ভোটটা পার হতে দাও, তারপরে দেখবে আপনা আপনি তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, এবং তারপরে তোমরা কিন্তু এর পরের যে নিয়োগটা সেখানে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। আর সেটাই যদি হয় তাহলে নিশ্চয়ই তোমাদের এই খামোখা আদালতের দ্বারস্থ হতে যাওয়া, সেখানে বান্ডিল বান্ডিল টাকা নষ্ট করা কোনো প্রয়োজন নেই, কিংবা কলকাতার রাজপথে নামা, পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া, রোদ গরমে সময় নষ্ট, খাটনি, পরিশ্রম, টাকা নষ্ট, এসব করার দরকার নেই। তোমরা একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, ভোটটা পার হতে দাও, দেখবে ঠিক তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। ততদিন মন শক্ত করে একটু থাকো, আর কি বলবো, তাছাড়া কিছু বলার নেই। আমরা বিগত বছরকে বছর ধরে দেখতে পাচ্ছি, কখনো 2014 টেট পাসদের সাথে অন্যায়, কখনো 17 টেট পাসদের সাথে অন্যায়, কখনো 22 টেট পাসদের সাথে অন্যায়। সকলের সাথেই যদি অন্যায় হয় তাহলে তোমাদের সাথে তো একটু একটু হবেই, তাই না? এখন কি করা যাবে? ওই আদালতে গিয়ে তো কোনো লাভ হবেই না। কেন হবে না? সেক্ষেত্রে নানান রকম কিন্তু অজুহাত পর্ষদ দেখিয়ে দেবে যে আমরা এখনও সব কিছু রেডি করতে পারিনি, আর এত দিনের মধ্যে রেজাল্ট আউট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। তাছাড়া আমরা নানান কারণে ব্যস্ত রয়েছি। তাছাড়া 2022 তোমাদের যে দাদা দিদিরা, তাদেরকে দেখে তো তোমরা বুঝতেই পারছো, ওরাও তো কম চেষ্টা চালায়নি ভোটের আগে নিয়োগের নোটিফিকেশানটা আদায়ের জন্য। তারপরেও তো দেখতে পাচ্ছ কী অবস্থা। তো সেক্ষেত্রে বলবো যে আর একটু ধৈর্য ধরো, সব ভালো হবে। দেখা হবে পরের ভিডিওতে, তত সময় তোমরা সকলে ভালো থেকো, বাই।